Hello students, welcome to my new online class. This class is for NEET student. আমি তোমাদের একটা এমসিকিউ সেট পাঠিয়েছিলাম ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার চ্যাপ্টার থেকে। অলরেডি দুটো লেকচারের মাধ্যমে আমি চ্যাপ্টারটি কমপ্লিট করেছিলাম। তারপরে তোমাদের আমি ফার্স্ট এমসিকিউ সেট পাঠিয়েছিলাম, এমসিকিউ সেট 1, সেটা তোমরা সলভ করেছো এবং তোমাদের পারফরমেন্স খুব ভালো। তোমাদের মাত্র 5-6টা এমসিকিউ হয়নি, সেই যে কটা এমসিকিউ তোমাদের হয়নি সেগুলো আমি আজকে সলভ করে দেব। আচ্ছা, ফার্স্ট এমসিকিউ নাম্বার 13, এমসিকিউ নাম্বার 13। এমসিকিউ নাম্বার 13 কি বলছে? An electron gun with its anode at a potential of 100 volt fires out electron in a spherical bulb containing hydrogen gas at low pressure. A magnetic field of atho 2.83 into 10 to the power minus 4 Tesla curves the path of the electron in a circular orbit of radius 12 cm. The E/m ratio is. আচ্ছা, এই প্রবলেমটাতে তোমার একটা ইলেকট্রন মুভ করছে এবং সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে? এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইলেকট্রনটা সার্কুলার অরবিটে মুভ করছে। একটা চার্জ পার্টিকেল ইলেকট্রন কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সার্কুলার অরবিটে তখনই ঘোরে যখন ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানটা হয় নর্মাল টু দ্য ভেলোসিটি। যদি ওই যে ইলেকট্রনটার ভেলোসিটির ডাইরেকশান সঙ্গে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান নর্মাল হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনটা সার্কুলার অরবিটে ঘুরবে। এটা যে সাইক্লোট্রনে আমরা পড়েছি, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা। তাহলে বেসিক্যালি যদি দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি হয়, তাহলে যখন একটা ইলেকট্রন একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে মুভ করবে, জিরো পোটেনশিয়াল থেকে ভি পোটেনশিয়ালে, জিরো পোটেনশিয়াল থেকে ভি পোটেনশিয়ালে, তখন ইলেকট্রনটা একটা কাইনেটিক এনার্জি গেইন করবে। অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন হাফ mv স্কোয়ার উইল বি ইকুয়াল টু ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি। আমরা জানি যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। একটা ইলেকট্রনকে এখান থেকে এখানে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ক ডান কত হবে? ই ইন্টু ভি। অ্যান্ড ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এখানে রিচ করার পর ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি কত হবে? হাফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। দিস ইজ ওয়ার্ক এনার্জি থিওরাম। ওকে, সো দিস ইজ ওয়ান ইকুয়েশনস। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু 2ev by m. This is equation number 1 let. আচ্ছা, যখন কোনো এখানে একটা অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু মনে করো বি। যখন একটা চার্জ পার্টিকেল এই ক্রস দেওয়া মানে কি? এই ক্রস দেওয়া মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হলো নর্মাল টু দ্য বোর্ড অ্যান্ড ইনওয়ার্ড, ভেতরের দিকে। যদি এই বোর্ডে একটা চার্জ পার্টিকেল ঢোকে ইলেকট্রন, এটা হচ্ছে মনে করো ইলেকট্রন, তাহলে সে কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে এর উপর একটা ফোর্স কাজ করবে। তাহলে এখানে ভেলোসিটির ডাইরেকশান আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানের মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল between V and B is equal to 90 degree here. যেহেতু ইলেকট্রনটা মুভ করছে বোর্ডের প্লেনে,
আর ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে নর্মাল টু দ্য বোর্ড, তাহলে ভি এর সঙ্গে বি এর অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এরকম যদি হয় সঙ্গে সঙ্গে চার্জ পার্টিকেলটার উপর একটা লোরেঞ্জ ফোর্স কাজ করে, ওগুলো আমি ডিটেলসে বলবো না, সাইক্লোট্রনে পড়েছো তোমরা। সঙ্গে সঙ্গে চার্জ পার্টিকেলটা একটা ঢোকার পর একটা সার্কুলার অরবিটে ঘুরতে শুরু করবে। আমরা দেখেছি যদি এই সার্কুলার অরবিটটা রেডিয়াস হয় আর, তাহলে উই নো দ্যাট কিউ ভি বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ফর্মুলাটা মনে করার চেষ্টা করো, কিউ ভি বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখানে কিউ মানে কি? ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত? ই। তাহলে কিউ এর জায়গায় বসাবো আমি ই, তাহলে ই ভি বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ওকে, দেয়ারফোর এখান থেকে আমি লিখতে পারি যে এখান থেকে আমি লিখতেই পারি যে যদি আমি এখান থেকে ক্যান্সেল করে দিই বোথ সাইড থেকে, এখান থেকে ভি একটা ক্যান্সেল হলো, তাহলে ভি ইকুয়াল টু ই বি আর বাই এম। দেয়ারফোর ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম স্কোয়ার। ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। দেখো ইকুয়েশন নাম্বার 1টাও কিন্তু ভি স্কোয়ার ইকুয়াল টু, ইকুয়েশন নাম্বার 2টাও কিন্তু ভি স্কোয়ার ইকুয়াল টু। সো ইকুয়েশন 1 and 2 দুটোতেই লেফট হ্যান্ড সাইড সেম, তার মানে রাইট হ্যান্ড সাইড দুটো ইকুয়াল হবে। সো ফ্রম ইকুয়েশন 1 and 2 what we can write? From equation 1 and 2 we can write that 2ev by m is equal to e square b square r square by m square. ওকে, তাহলে এখান থেকে একটা ই ক্যান্সেল হলো, একটা ই থাকলো, আর এখান থেকে একটা এম ক্যান্সেল হলো, একটা এম থাকলো। তাহলে এখান থেকে আমি বের করে নিতে পারি যে ই বাই এম সমান তাহলে কী হবে? ই বাই এম ইজ ইকুয়াল টু 2v বাই বি স্কোয়ার আর স্কোয়ার। তাহলে ই বাই এম ইজ ইকুয়াল টু বেরোলো 2v বাই বি স্কোয়ার আর স্কোয়ার। এবার কিন্তু সব কিছু আমার জানা আছে। নাম্বার 1, এই যে প্রবলেমটা সেখানে কিন্তু বলে দেওয়া আছে যে যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইকুয়াল টু 100 ভোল্ট, তারপরে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বি ইকুয়াল টু 2.83 ইন্টু 10⁻⁻⁴ টেসলা, রাইট? আর কি প্রয়োজন আমার? আর প্রয়োজন হচ্ছে যে ই বাই এম রেশিও প্রয়োজন, এখানে আর দিয়ে দিয়েছে। ইলেকট্রন ইলেকট্রন স্ফেরিক্যাল বাল্ব কন্টেনিং হাইড্রোজেন গ্যাস এট লো প্রেশার, ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, রেডিয়াসও বলে দেওয়া আছে, সার্কুলার অরবিট অফ রেডিয়াস 12 সেন্টিমিটার, রেডিয়াস ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এটাকে আমাকে মিটার করে নিতে হবে, তাহলে 12 ইন্টু 10⁻⁻² মিটার। এই ভ্যালুগুলো যদি বসাই এই ইকুয়েশানে, তাহলে আমার ই বাই এম রেশিও বেরিয়ে চলে আসবে। দিস ইজ ভেরি ভেরি গুড এমসিকিউ অ্যান্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ, বলতেই পারি যে নিট পারপাসে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। ওকে, নেক্সট নেক্সট এমসিকিউ নাম্বার 14। আচ্ছা, এমসিকিউ নাম্বার 14। এমসিকিউ নাম্বার 14 কি বলছে দেখো, যে এ স্টুডেন্ট পারফর্ম অ্যান এক্সপেরিমেন্ট অন photoelectric effect using two material A and B. A plot of stopping potential versus frequency is as shown in figure. দুটো ম্যাটেরিয়াল নিয়ে এক্সপেরিমেন্ট করলো একজন স্টুডেন্ট, দিয়ে দুটোকে গ্রাফিক্যালি প্লট করলো। একটা হচ্ছে এ ম্যাটেরিয়াল আর একটা হলো বি ম্যাটেরিয়ালস, ঠিক আছে? মনে করো তো কেউ হয়তো এ আর বি, এ মনে করো জিঙ্ক আর বি মনে করো তোমার অন্য কিছু, যেমন কপার মনে করো, সাপোজ মনে করো এটা হলো জিঙ্ক আর বিটা হলো কপার। তাহলে স্টুডেন্টটা একবার জিঙ্ক নিয়ে এক্সপেরিমেন্ট করলো আর একবার কপার নিয়ে এক্সপেরিমেন্ট করলো। এখানে কোনো নাম নেয়নি, জাস্ট এ আর বি দিয়ে বলেছে, সেজন্য আমি ওর নামগুলো নিচ্ছি না। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন? অ্যালং এক্স অ্যাক্সিস প্লট করছি আমি ফ্রিকোয়েন্সি, অ্যান্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস হলো স্টপিং পোটেনশিয়াল।
তাহলে গ্রাফটা হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ, এটাকে বলতে পারো তুমি স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ, ভি নিউ গ্রাফ। দেখো আমি আগে এখানে কতগুলো ভ্যালু দিচ্ছে সেগুলো একটু ড্র করে নিতে হবে আমাকে, এক্স্যাক্টলি গ্রাফটা ড্র করা এখানে প্রয়োজন আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1, তারপরে এটা হলো আমার 2, তারপরে এটা হচ্ছে 3, আর মিডিলে আছে 1.5, তারপরে এটা হচ্ছে আমার 2.5। আর এর যখন এখানে স্টার্টিংটা হলো এখান থেকে, এটা হচ্ছে 5 × 10⁻14 হার্জ, এটা অ্যাকচুয়ালি প্লট করা হয়েছে হার্জে, আর V0টাকে প্লট করা হয়েছে তোমার ভোল্টে, হার্জ আর ভোল্ট। তাহলে 5 × 10⁻14 থেকে শুরু করে যখন এটা হচ্ছে 10, তখন এর ভ্যালুটা হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি 2। ঠিক আছে, 2 সেই হিসাব করে করতে হবে আমাকে। 5 এর পর 10, এটা হচ্ছে 10 × 10⁻14, তখন প্রথম গ্রাফটাই ভ্যালু হবে 2, তাহলে হ্যাঁ এইখানে হবে 2। তাহলে মোটামুটিভাবে এটা হচ্ছে তোমার এটার জন্য। এবার বি এর জন্য কি আছে, বি এর জন্য স্টার্টিংটা হচ্ছে এখান থেকে, আর বি এর ক্ষেত্রে 10 তারপরে 15, হ্যাঁ 15 × 10⁻14, এই ভ্যালুতে এর ভ্যালুটা হবে তোমার 2.5। ঠিক আছে, 2.5। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে স্টার্টিং হবে 2.5। ওকে, আচ্ছা এইটা হলো আমার বি এর V0 নিউ গ্রাফ। আচ্ছা, আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশনগুলো কি ছিল? আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন ছিল EV0 = h nu - W0। মনে করার চেষ্টা করো, যেখানে V0 হলো স্টপিং পোটেনশিয়াল আর W0টা হচ্ছে ওয়ার্ক ফাংশন, রাইট? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে V0 = h/e × nu - W0/e। এটা ইকুয়েশন নাম্বার 1। এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করো y = mx + c এই ইকুয়েশনের সঙ্গে। y = mx + c কিসের ইকুয়েশন? দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। ঠিক আছে, এখানে y এর জায়গায় কি আছে? V0। এখানে x এর জায়গায় কি আছে? নিউ। তাহলে ইকুয়েশন 1টা কিন্তু ইকুয়েশন 2 এর মতোই। দেখো এখানে mটাকে আমরা বলি স্লোপ, আর সিটাকে বলা হয় ইন্টারসেপশন। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই ইকুয়েশন 1টা দেখে বুঝতে পারছি আমি যে V0 এর সঙ্গে নিউ এর গ্রাফটাও হবে একটা স্ট্রেট লাইন। তাহলে এই গ্রাফটার স্লোপ কোনটা হবে? y = m × x। এখানে V0 মানে y আর নিউ মানে x, তাহলে m × x। তাহলে এখানে m = কত? m = এখানে হয়ে যাবে h/e। তাহলে V0 নিউ গ্রাফের এই h/e মানেই হলো স্লোপ। ঠিক আছে, h/e = স্লোপ। ওকে, ফাইন। সো ট্রাই টু ফাইন্ড, এখানে প্রবলেমটা কি চেয়েছে যে দ্য ভ্যালু অফ h obtained from the experiment for both a and b respectively is। আচ্ছা আচ্ছা, ওকে, এবার চলে যাও ফর a। আচ্ছা, h/e মানেই তো স্লোপ, তাহলে এই গ্রাফটা স্লোপ বের করো। এই গ্রাফটা স্লোপ বের করার জন্য আমি এখান থেকে নামিয়ে দেবো নর্মালস। আমরা জানি স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে m = হচ্ছে tan θ। এটা যদি থিটা হয় tan θ1। লম্ব বাই ভূমি, লম্ব মানে এটা বাই ভূমি। তাহলে এটার লেন্থ কত? 2, আর এটা 0, তলায় 0, তার 2 - 0। তাহলে অ্যাকচুয়ালি কত হবে? এটা 2। এই লেন্থটা হয়ে গেল আমার 2, বুঝতে পারলে তো? আর এইটুকু কত?
এটুকু হচ্ছে 10-5, তাহলে এটা মানে হয়ে গেল 2 নিচে হবে 10-5 ইন্টু 10⁻14। দিস ইজ h/e, ঠিক আছে, এটা হলো h/e। এই ফর্মুলায় জাস্ট h ইকুয়াল টু বসিয়ে দেবো আমি 2 ইন্টু e, মানে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত দেওয়া আছে এখানে, 1.6 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই 10-5 মানে 5, তাহলে 5 ইন্টু 10⁻14। এই ক্যালকুলেশনটা করলে এখানে h বেরিয়ে যাবে, h ফর মেটাল এ, ঠিক আছে। তারপরে চলে এসো ফর বি। বি এর জন্য কি হবে, স্লোপ মানে h/e। এবার বি এর কার্ভে চলে যাচ্ছি আমি, এখান থেকে এই বি পয়েন্ট থেকে নিচে নামিয়ে দিই, তাহলে স্লোপ মানে লম্ব বাই ভূমি, তাহলে h/e মানে এই লেন্থটা কত, এখন এই লেন্থটা কিন্তু 2.5 মাইনাস 0 মানে 2.5 ডিভাইডেড বাই 10 থেকে 15 মানে হলো এটাও হবে 5 ইন্টু 10⁻14। তাহলে h ইজ ইকুয়াল টু 2.5 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻14। তাহলে এই ইকুয়েশন থেকে h এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এই দুটো ভ্যালু বের করবে, দিয়ে দেখবে যে কোন অপশানটার সঙ্গে ম্যাচ করছে, সেই অপশানটাই হবে কারেক্ট অ্যান্সার। আমি ডিটেলস ক্যালকুলেশন করছি না, তোমরা বাকিটা নিশ্চয়ই পারবে। ওকে, তাহলে এমসিকিউ নম্বর 14 আমাদের কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে এমসিকিউ নম্বর 34। আচ্ছা, এমসিকিউ নম্বর 34। আচ্ছা, দেখো 34, MCQ number 34. A light of wavelength 600 nanometer is incident on a metal surface. When light of wavelength 400 nanometer is incident, the maximum kinetic energy of the emitted photoelectrons is doubled. The work function of the metal. দেখো, একটা মেটালের উপর যখন 600 ন্যানোমিটার ওয়েভলেন্থের রেডিয়েশন পড়লো, তখন ওখান থেকে যে ম্যাক্সিমাম এনার্জির ফটো ইলেকট্রন বেরোলো, তার পরিবর্তে যদি আমি 400 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট ফেলি, তাহলে যে ম্যাক্সিমাম এনার্জির ইলেকট্রন বেরোবে সেটা হবে আগের ডাবল, 2 টাইমস। তাহলে ওই মেটালটার ওয়ার্ক ফাংশন কত? What is the work function of the metal? So this MCQ is also a very good MCQ, I think. So এখানে given কি, lambda is equal to 600 nanometer, right? আচ্ছা, তাহলে লিখতে পারি, এখান থেকে বলে দিতে পারি, আর lambda প্রাইম ধরে নিলাম আর একটা ওয়েভলেন্থ, সেটা হচ্ছে 400 ন্যানোমিটার। ওকে, 600 ন্যানোমিটার and 400 ন্যানোমিটার। আচ্ছা, আমরা কি জানি, আইনস্টাইনস ফটোইলেকট্রিক ইকুয়েশনস, যে ইলেকট্রনটা বেরোবে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কে ম্যাক্সের ফর্মুলা কি ছিল? কে ম্যাক্স ইকুয়াল টু ছিল এইচ নিউ মাইনাস W0। মনে করার চেষ্টা করো, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফটোইলেকট্রন ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওয়ার্ক ফাংশনস। এটা ইকুয়াল টু লিখতে পারি আমি এইচ সি বাই ল্যামডা মাইনাস ওয়ার্ক ফাংশনস। তাহলে প্রথম কেসটাই কি হবে, ফর দিস ওয়েভলেন্থ কে ম্যাক্স উইল বি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস ওয়ার্ক ফাংশনস। এটা ইকুয়েশন নাম্বার 1 দেওয়া হলো। আর সেকেন্ড ওয়েভলেন্থের জন্য ইকুয়েশনটা কি হবে? সেকেন্ড ওয়েভলেন্থের জন্য মনে করি আমি যে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু হলো কে ম্যাক্স প্রাইম। যখন আমি সেকেন্ড ওয়েভলেন্থ ফেললাম মেটালটার ওপর, তখন ধরে নিলাম যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কে ম্যাক্স প্রাইম। তাহলে কে ম্যাক্স প্রাইম ইকুয়াল টু কী হবে? এইচ সি বাই ল্যামডা প্রাইম মাইনাস W0। কিন্তু অলরেডি বলে দেওয়া আছে যে কে ম্যাক্স প্রাইম ইজ ইকুয়াল টু 2 টাইমস কে ম্যাক্স। মানে এখানে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ছিল
এখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা হবে সেটা হচ্ছে এর ডাবল, তাহলে কে ম্যাক্স প্রাইম ইজ ইকুয়াল টু 2 ইন্টু কে ম্যাক্স, দেয়ারফর 2 ইন্টু কে ম্যাক্স this is equal to hc by lambda prime minus w0. this is equation number 2. তাহলে আমাদের এখানে দুটো ইকুয়েশন পাওয়া গেল, ইকুয়েশন 1 and equations 2. নাও ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দিয়ে ডিভাইড করো, 2 ডিভাইড বাই 1, তাহলে কি হবে 2 কে ম্যাক্স বাই নিচে হবে শুধু কে ম্যাক্স, ডান দিকে কি হবে hc বাই ল্যামডা প্রাইম মাইনাস ওয়ার্ক ফাংশন ডিভাইডেড বাই hc বাই ল্যামডা মাইনাস ওয়ার্ক ফাংশনস। এখানে কে ম্যাক্স ক্যান্সেল হয়ে গেল। এবার সরাসরি আমি এখানে সরাসরি গুণ করে দেব, কোনাকুনি গুণ, এখানে পড়ে থাকলো শুধু 2, কে ম্যাক্স ক্যান্সেল, 2 দিয়ে গুণ করলে কি হবে 2 ইন্টু hc বাই ল্যামডা মাইনাস 2 ইন্টু w0 ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা প্রাইম মাইনাস w0। আচ্ছা, প্রবলেমটাই চাইছে কি, ওয়ার্ক ফাংশন চাইছে, ওয়ার্ক ফাংশনস অফ দ্য ম্যাটেরিয়ালস। ওকে, সো লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই w0টাকে 1 দিয়ে করে নিচ্ছি, লিখতে পারি এখান থেকে w0 ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে যদি আমি এখান থেকে কমন নিই w0 ইকুয়াল টু hc কমন নিচ্ছি, তাহলে 2 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্রাইম, জাস্ট সব কিছু করে দেওয়া হয়েছে। তাহলে এই ফর্মুলায় এইচ এর ভ্যালু আমি জানি, এইচ এর ভ্যালু এখানে দেওয়া নেই, কিন্তু তোমার এক্সামের সময় এইচ এর ভ্যালু তো ওয়েল নোন, সবাই জানে। এইচ এর ভ্যালু কত 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, এটা বসাবো। ল্যামডা দেওয়া আছে, ল্যামডা প্রাইমও দেওয়া আছে, কিন্তু খেয়াল রাখতে হবে যে ল্যামডা দেওয়া আছে ন্যানোমিটারে, ল্যামডা প্রাইমও দেওয়া আছে ন্যানোমিটারে। তাহলে প্রথমে আমাকে এই ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করে নিতে হবে, দিয়ে যে ওয়ার্ক ফাংশনটা পাবো সেটা সব কিছু এসআইএ করলে কি হবে, সব কিছু এসআইএ যদি করি, সি এর ভ্যালুও আমি জানি, সি এর ভ্যালু জানি, সব কিছু এসআইএ করলে অ্যাকচুয়াল রেজাল্ট আসবে, যে রেজাল্ট সেটা হবে জুলে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার জুলে নেই। তোমাকে এবার জুলকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। আমরা জুলের সঙ্গে ইলেকট্রন ভোল্টের রিলেশন জানি, জুলটাও এনার্জির ইউনিট, ইলেকট্রন ভোল্টটাও কিন্তু এনার্জির ইউনিট, কিন্তু তোমার অ্যান্সারটা জুলে নেই, ইলেকট্রন ভোল্টে আছে, সেজন্য জুলে অ্যান্সারটা আসবে, তাকে আমাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নিয়ে দেখতে হবে যে কোনটার সঙ্গে ম্যাচ করছে। ওকে, সো এমসিকিউ নাম্বার 34 ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ। নাও নেক্সট ইজ এমসিকিউ নাম্বার 68। ওকে, দেখো এমসিকিউ নাম্বার 68। আচ্ছা, এমসিকিউ নাম্বার 68, রিলেটিভিস্টিক কারেকশন। দেখো এমসিকিউ নাম্বার 68 কি বলছে, রিলেটিভিস্টিক কারেকশন becomes necessary when the expression for kinetic energy half mv square becomes comparable with mc square, where m is the mass of the particles. At what de Broglie wavelength will relativistic corrections become important for an electrons? At what de Broglie wavelength will relativistic corrections become important for an electron? আচ্ছা, যখন একটা ইলেকট্রন মুভ করে তখন ওর সঙ্গে একটা ম্যাটার ওয়েভ মুভ করে, যেটাকে বলা হয় তোমার ম্যাটার ওয়েভ আর ডি ব্রয়ে ওয়েভ। এটা আমরা অলরেডি পড়েছি। তো সেখানে আমরা কি দেখেছিলাম যে যে ডি ব্রয়ে ওয়েভ, সে ডি ব্রয়ে ওয়েভ লেন্থ কত, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। ডি ব্রয়ে ওয়েভ লেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। আর একটা ব্যাপার এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি, রিলেটিভিটির। রিলেটিভিটি থিওরি বলছে, আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলছে যে এই আমাদের বিশ্বে নেচারে কোনো পার্টিকেলের ভেলোসিটি লাইটের থেকে বেশি হতে পারে না। ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি ইন নেচার
ইজ ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম। লাইট ভ্যাকিউমে লাইটের ভেলোসিটিকে যদি আমি সি ধরি, সি ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি। কোনো পার্টিকেলের ভেলোসিটি লাইটের ভেলোসিটি থেকে বেশি হওয়া সম্ভব নয়, ঠিক আছে? এটা হচ্ছে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি বলছে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলছে। আচ্ছা, এখন আমরা যদি ধরে নিই এখানে যে ল্যামডা ইকুয়াল টু h/mv, তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে v ইকুয়াল টু, কোনাকুনি গুণ করলে হবে v ইকুয়াল টু h/m ল্যামডা, ঠিক আছে? তো নাম্বার 1 কেস দেখো, প্রথমে অপশানগুলো দিয়ে আগে কাজ করতে হবে। প্রথম অপশানটা কি দেওয়া আছে? ল্যামডা ইকুয়াল টু 1 ন্যানোমিটার, তার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। তাহলে সেক্ষেত্রে যদি ওয়েভলেন্থ ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু 1 ন্যানোমিটার হয়, তাহলে ইলেকট্রনটার ভেলোসিটি কত হবে? v ইকুয়াল টু, তো ইলেকট্রনটার ভেলোসিটি v ইকুয়াল টু হবে h মানে হলো 6.63 × 10⁻34 ডিভাইডেড বাই m মানে হচ্ছে ইলেকট্রনের মাস। ইলেকট্রনের মাস কত? ইলেকট্রনের মাস হলো 9.1 × 10⁻31 ইন্টু ল্যামডা মানে 10⁻৯। এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে দেখবে যে ভেলোসিটি ভ্যালু কত আসছে। যদি ভেলোসিটির ভ্যালু লেস দ্যান সি হয়, তাহলে এই ক্ষেত্রে কোনো রিলেটিভিস্টিক কারেকশনের কোনো প্রয়োজন নেই, এটা পসিবল, ঠিক আছে? এটা হওয়া সম্ভব। পয়েন্ট নাম্বার 2, নেক্সট কত দেওয়া আছে? ল্যামডা ইকুয়াল টু 10 ন্যানোমিটার, তার হচ্ছে 10 × 10⁻⁹ মিটার। একইভাবে যদি ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থ এটা হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনের ভেলোসিটি কত হবে? একই প্রসেস, 6.63 × 10⁻34 বাই 9.1 × 10⁻31 × 10⁻8। এখানে ক্যালকুলেশন করে দেখবে, চেক করে দেখবে যে ভি এর ভ্যালু লেস দ্যান সি হচ্ছে না ভি এর ভ্যালু গ্রেটার দ্যান সি হচ্ছে। যদি এই 4টে অপশানকেই তুমি চেক করে দেখবে, যেখানে তুমি ভেলোসিটির ভ্যালু এই লাইটের ভেলোসিটির থেকে বেশি চলে আসবে, সেটা পসিবল নয়। সেই ক্ষেত্রে আমার রিলেটিভিস্টিক কারেকশানের প্রয়োজন আছে, ঠিক আছে? তাহলে 4টে অপশান চেক করে দেখবে যে অপশানটাই ভি এর ভ্যালু এর থেকে বেশি হবে, সেই অপশানটাই হবে কারেক্ট অ্যান্সার। কারণ ওই ক্ষেত্রে আমার ওটা পসিবল নয়, ওক্ষেত্রে আমার রিলেটিভিস্টিক কারেকশানের প্রয়োজন আছে। ওকে, সো দিস ইজ এমসিকিউ নাম্বার 68। আমি ডিটেলস ক্যালকুলেশন করছি না, ডিটেলস ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবে। এরপর হচ্ছে এমসিকিউ নাম্বার 76। দেখো, এমসিকিউ নাম্বার 68 ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। নাও এমসিকিউ নাম্বার 76। দেখো, বলা হচ্ছে যে দ্য ডি ব্রয় ওয়েভলেন্থ অফ এ ফোটন is twice the de Broglie wavelength of an electron. দেখো, ফোটনও একটা পার্টিকলস, ইলেকট্রনও একটা পার্টিকলস। তাহলে ফোটন যখন মুভ করছে তখন তার সঙ্গেও অ্যাসোসিয়েটেড একটা ডি ব্রয় ওয়েভ থাকবে, একটা ইলেকট্রন যখন মুভ করবে তখন তার সঙ্গেও অ্যাসোসিয়েটেড একটা ডি ব্রয় ওয়েভ থাকবে। The speed of the electron is ve is equal to c/100. Then 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট? এখানে একটা বলে দেওয়া আছে যে ধরে নিচ্ছি আমি যে তোমার ফোটন আর একটা আছে ইলেকট্রন। ধরে নিলাম যে ফোটনের ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা পি আর ইলেকট্রনের ওয়েভলেন্থ হলো ল্যামডা ই। তাহলে অলরেডি প্রবলেমটাই বলে দিয়েছে যে ডি ব্রয় ওয়েভলেন্থ অফ ফোটন ইজ টুয়াইস দ্য ডি ব্রয় ওয়েভলেন্থ অফ ইলেকট্রন। তার মানে এখানে আমি কমেন্ট করতে পারি যে ল্যামডা পি ইজ ইকুয়াল টু 2 টাইমস ল্যামডা ই। এটা গিভেন। আচ্ছা, নেক্সট আর কি দেওয়া আছে? এখানে আর দেওয়া আছে
যে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু c/100, এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। দিস ইজ গিভেন কোয়ান্টিটি। ধরে নিলাম যে মাস অফ ফোটন ইজ ইকুয়াল টু mp অ্যান্ড মাস অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু me, ঠিক আছে। তারপরে আর ধরে নেব আমি কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটন ইজ ইকুয়াল টু ep আর কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু ee। আচ্ছা 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 অলরেডি আমরা জানি যে ফোটনের ক্ষেত্রে কি হবে। আমি যদি ইলেকট্রনের ক্ষেত্রে করি প্রথমে, তাহলে ডি ব্রয় ওয়েভলেন্থ অফ ইলেকট্রন ল্যামডা ই ইজ ইকুয়াল টু h বাই মাস অফ ইলেকট্রন ইন্টু ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু h বাই মাস অফ ইলেকট্রন ইন্টু ভেলোসিটি অফ ইলেকট্রনটা কত, c/100। তাহলে ফাইনালি কী হলো, 100h বাই মাস অফ ইলেকট্রন ইন্টু c। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। আবার এনার্জি অফ দ্য ইলেকট্রন ইকুয়াল টু হাফ কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু হাফ me ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ me ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এখান থেকে বের করা যাবে যে me ইন্টু ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইন্টু হ্যাঁ কী হচ্ছে দেখো, এখান থেকে me ইন্টু ভি চাইছি না, তাহলে এখান থেকে বের করা যাবে 2 ইন্টু me ইন্টু ই হবে, জানি আমরা এটা me ইন্টু ভি মানে। তাহলে সিমিলারলি এখান থেকে চলে আসছে ল্যামডা ই, এটাকে ইউজ করব ল্যামডা ইর ইকুয়েশনে। আচ্ছা আচ্ছা এটাকে ইউজ করবো আমার ল্যামডা ইর ইকুয়েশন, h বাই me ইন্টু ভি মানে কি, রুট ওভার অফ 2 ইন্টু me ইন্টু ই, এটা হয়ে গেলো ল্যামডা ই, ঠিক আছে। আচ্ছা দেয়ারফোর এইখান থেকে আমি ক্যালকুলেশন করে বের করতে পারি, এটাকে কোনাকুনি গুণ করে দিচ্ছি। কোনাকুনি গুণ করলে কী হবে বলো, আগে স্কোয়ার করে দিই, ল্যামডা ই স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার বাই 2 ইন্টু me ইন্টু ই। এখান থেকে বের করতে চাইছি আমি ই উইল বি ইকুয়াল টু h স্কোয়ার বাই 2 ইন্টু me ইন্টু ল্যামডা ই স্কোয়ার। এটা হলো এনার্জি অফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। দিস ইজ কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। ওকে নাও what will be the kinetic energy of the photon, ঠিক আছে। so kinetic energy of the photon EP is equal to what, EP equal to হচ্ছে হাফ, আচ্ছা কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটন চাইছি আমি, তাই তো। কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটন ইজ ইকুয়াল টু h ইন্টু নিউ পি, তার মানে হয়ে যাবে hc বাই ল্যামডা পি। আমরা জানি এটা ফোটনের এনার্জি ফর্মুলা ইজ ইকুয়াল টু h নিউ, জানো এটা। একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি নিউ হলে ফোটনের এনার্জি হয় ইকুয়াল টু h নিউ। তাহলে hc বাই ল্যামডা পি ইকুয়াল টু হয়ে যাবে hc, অলরেডি আমরা দেখেছি ল্যামডা পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডা ই, তাহলে 2 ইন্টু ল্যামডা ই। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3 লেট। নাও ইকুয়েশন, আমাদের এই অপশানগুলো দেখতে হবে এবার একটু। নাও ট্রাই টু ফাইন্ড দ্য অপশান, ডিফারেন্ট অপশানস। ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করো, যেহেতু এখানে ই বাই ইপি আছে। সো ইকুয়েশন 2 ডিভাইড বাই ইকুয়েশন 3 করো, কি পাবো, 2কে 3 দিয়ে ডিভাইড করলে ই বাই ইপি ইকুয়াল টু, ই মানে হচ্ছে h স্কোয়ার বাই 2me ইন্টু ল্যামডা ই স্কোয়ার, আর এটা উল্টে যাচ্ছে, তাহলে 2 ইন্টু ল্যামডা ই বাই নিচে হবে hc, ঠিক আছে। তাহলে এখান থেকে কাটছে কি, এখান থেকে কাটছে একটা h ক্যান্সেল হচ্ছে, হ্যাঁ 2 ক্যান্সেল হচ্ছে, আর একটা ল্যামডা ই ক্যান্সেল হচ্ছে। তাহলে ফাইনাল ফর্মুলা কি আসবে, ই বাই, আর যদি আমি বসাই ই বাই ইপি, ঠিক আছে। আচ্ছা
তাহলে ফাইনালি কি আসলো, ল্যামডা ই ইন্টু এম ই ইন্টু সি বাই এইচ। ওকে, আচ্ছা এবার ল্যামডা ই অলরেডি বের করে নিয়েছিলাম আমি, ল্যামডা ই ইকুয়াল টু 100 ইন্টু এইচ বাই এম ই ইন্টু সি। ল্যামডা ই বসাবো এখানে, দেখো এইচ বাই এম ই ইন্টু সি থাকলো, আর নিচে আছে ল্যামডা ই, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কী হবে, এম ই ইন্টু সি বাই নিচে হবে কত 100 ইন্টু এইচ। এখান থেকে এম ই সি ক্যান্সেল, এইচ এইচ ক্যান্সেল, তাহলে হয়ে গেল 1/100 মানে 10⁻²। তাহলে এই রেশিওটা হওয়া উচিত 10⁻²। দেখতে পাচ্ছি আমি যে এই অপশানগুলোতে আচ্ছা ই বাই ইপি ইজ ইকুয়াল টু 10⁻² দেওয়া আছে, কিন্তু একটা অপশানে আছে 10⁻², তাহলে মিলে গেল, আর চেক করে দেখার প্রয়োজন নেই। যখন আমার মিলে গেছে তখন আর চেক করে দেখার প্রয়োজন নেই বাকিগুলো, ঠিক আছে? নাহলে বাকিগুলো চেক করে দেখতে গেলে অনেক সময় নষ্ট হবে। অ্যান্সার ম্যাচ হয়ে গেলেই আমি কিন্তু এমসিকিউটা ডান করে দিয়ে বেরিয়ে যাবো। তাহলে দেখে নিই একবার, এটা বি কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, 76 বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে নেক্সট এমসিকিউ is next MCQ is MCQ number 85। MCQ number 85 কি বলছে দেখি। এখানে বলা হচ্ছে যে a particle A with a mass ma is moving with a velocity v and hits a particle b of mass mb at rest. If motion is one dimensional and take the collision is elastic, then the change in the de Broglie wavelength of the particle A is। এমসিকিউটাতে তোমার অন্য একটা চ্যাপ্টারের কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে ইলাস্টিক কলিশন। আমরা পড়েছি ক্লাস 11-এর একটা চ্যাপ্টারের মধ্যে ছিল ইলাস্টিক কলিশনস অ্যান্ড নন ইলাস্টিক কলিশনস, সেই কনসেপ্টটা এখানে ইউজ করতে হবে। তার মানে এই এমসিকিউটা কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে হবে না, এখানে আমাকে ওই কলিশন চ্যাপ্টারের কনসেপ্ট লাগবে, সেই সঙ্গে সঙ্গে আমার এই চ্যাপ্টারের কনসেপ্ট, দুটো কনসেপ্টকে পাঞ্চ করে এমসিকিউটা করতে হবে। তার মানে একটা বোঝা যাচ্ছে এই জিনিসটা যে বিভিন্ন এমসিকিউ এর মধ্যে একটা নির্দিষ্ট চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে হবে না। অনেক এমসিকিউ আছে যে একটা এমসিকিউ করার জন্য তোমাকে 2-3টে চ্যাপ্টারের কনসেপ্ট লাগবে, ঠিক আছে? যেমন এই এমসিকিউটা করার জন্য তোমাকে 2টো চ্যাপ্টারের কনসেপ্ট লাগছে। তাহলে শুরুতে আমি বলে দিই যে ইলাস্টিক কলিশন মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই ইলাস্টিক কলিশনস। এখানে ঘটনাটা কি ঘটছে, দুটো পার্টিকলস, এ একটা পার্টিকলস, এটা হচ্ছে এ পার্টিকলস, এর মাস হলো এম এ, আর একটা পার্টিকলস যেটা হচ্ছে বি পার্টিকলস, এর মাস হচ্ছে এম বি। দেখো এ পার্টিকেলটা মুভ করছে উইথ এ ভেলোসিটি ভি এ, আর বি পার্টিকেলটা ভেলোসিটি এখন 0, এ রেস্টে আছে, তাহলে ভি বি ইজ ইকুয়াল টু 0। সরি, এটা মুভ করছে ভেলোসিটি ভি আর বি পার্টিকেলটা ভেলোসিটি এখন 0। তাহলে অটোমেটিক্যালি কী হবে, এ পার্টিকেলটা বিকে গিয়ে ধাক্কা মারবে, এবং বলা আছে যে কলিশনটা কেমন হয়েছে, ইলাস্টিক কলিশনস। কলিশন হওয়ার পর আফটার কলিশন, মনে করো এখানে কলিশন হলো, সরি কলিশনটা তো এখানেই হবে, এখানে ধাক্কা মেরে দিল, ধাক্কা মারার পর কিন্তু এ বি দুটো পার্টিকেলই মুভ করবে। আফটার কলিশনস বোথ দ্য পার্টিকলস উইল মুভ। সো দিস ইজ পার্টিকলস এ, সাপোজ মুভিং উইথ এ ভেলোসিটি ভি এ, অ্যান্ড দিস ইজ পার্টিকল বি, সাপোজ মুভিং উইথ এ ভেলোসিটি ভি বি। তাহলে এটা হলো আমার বিফোর কলিশনস, এটা হচ্ছে আমার আফটার কলিশনস। এবং কলিশনটা কেমন হয়েছে, কলিশনটা হচ্ছে ইলাস্টিক কলিশনস। ইলাস্টিক কলিশন যদি হয় তাহলে কিন্তু লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে, সেই সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জিও কনজার্ভ থাকে। তাহলে আমরা প্রথমেই ইউজ করব লিনিয়ার মোমেন্টাম কনজার্ভড। আমরা জানি যে ইলাস্টিক কলিশনে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে। তাহলে
এই যে সিস্টেমটার কলিশনের আগে টোটাল লিনিয়ার মোমেন্টাম কত ছিল? এর লিনিয়ার মোমেন্টাম হচ্ছে এম এ ইন্টু ভি প্লাস সেকেন্ড পার্টিকেলটা কিন্তু রেস্টে ছিল, সেকেন্ড পার্টিকেলের লিনিয়ার মোমেন্টাম ছিল না, তার মানে 0। আফটার কলিশন টোটাল লিনিয়ার মোমেন্টাম কত? এম এ ইন্টু ভি এ প্লাস সেকেন্ড পার্টিকেলটার কত? এম বি ইন্টু ভিভি। এই ইকুয়েশনটা থেকে আমি যদি এখান থেকে কমন নিই, হ্যাঁ এখান থেকে জাস্ট আমি যদি এম এ কমন নিই তাহলে কি আসবে এখান থেকে লিখতে পারবো আমি এম এ কমন নিয়ে এটাকে একদিকে নিয়ে আসছি লেফটে, দি ভি মাইনাস ভি এ ইজ ইকুয়াল টু এম বি ইন্টু ভিভি। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জিও কনজার্ভ থাকে, তাহলে কাইনেটিক এনার্জি অলসো রিমেন কনজার্ভড। তার মানে কি? total kinetic energy before collisions will be equal to total kinetic energy after collisions. So total kinetic energy before collisions is equal to half ma into v square, আর এর কাইনেটিক এনার্জি কত? 0, যেহেতু রেস্টে ছিল। আর আফটার কলিশন টোটাল কাইনেটিক এনার্জি কত? হাফ ma ইন্টু ভি এ স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম বি ইন্টু ভিভি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে হবে। এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করার জন্য বোথ সাইড থেকে হাফ ক্যান্সেল করে দাও, হাফ ক্যান্সেল হয়ে গেল, এটা 0টা বাদ। এটাকে লেফটে নিয়ে এসো, দিয়ে এম এ কমন নাও, এম এ কমন নিলে হবে ভি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার ইকুয়াল টু এম বি ইন্টু ভিভি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এম এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ভি প্লাস ভি এ ইন্টু ভি মাইনাস ভি এ ইকুয়াল টু এম বি ইন্টু ভিভি স্কোয়ার। ঠিক আছে? এটা আমি নাম দিচ্ছি ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 2কে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ডিভাইড করো। 2 ডিভাইডেড বাই 1, দেখতেই পাচ্ছ 2কে 1 দিয়ে ডিভাইড করলে কি হবে? এম এ ইন্টু ভি মাইনাস ভি এ, এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হয়ে যাবে ভি প্লাস ভি এ ইজ ইকুয়াল টু, আবার এম বি কাটবে, একটা ভিভি কাটবে, তাহলে উপরে থাকবে শুধু ভিভি থাকবে। তাহলে ভি মাইনাস ভি এ ভি প্লাস ভি এ ইজ ইকুয়াল টু ভিভি। এখান থেকে লিখতে পারি এম এ যে ভি ইকুয়াল টু ভিবি মাইনাস ভি এ। এটা ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে? আচ্ছা, এবার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3কে সলভ করবে। ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 3কে সলভ করো। সলভ ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 3। এই দুটো ইকুয়েশনকে সলভ করলে তুমি পেয়ে যাবে ভি এ ইকুয়াল টু, করবে এগুলো ডিটেলসে আমি করবো না এখন, তোমরা নিজেরা করবে। এখান থেকে পেয়ে যাবে ভি এ ইজ ইকুয়াল টু এম এ মাইনাস এম বি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি ইন্টু ভি আসবে, আর আসবে ভিভি ইজ ইকুয়াল টু আসবে তোমার 2 ইন্টু এম এ বাই এম এ প্লাস এম বি ইন্টু ভি আসবে। এই বেরোলো ভি এ আর ভিভি। ঠিক আছে? ভি এ অ্যান্ড ভিভি। ওকে ওকে। আচ্ছা, এই যে এ পার্টিকেলটা, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাটার ওয়েভ, তার ওয়েভলেন্থ কত ছিল বিফোর কলিশনস? বিফোর কলিশন যে ওয়েভলেন্থ সেটা হবে ল্যামডা ইনিশিয়াল বলছি, বা ল্যামডা বিফোর বলি। ল্যামডা বিফোর মানে কি হবে? এইচ বাই এম এ ইন্টু ভি। ঠিক আছে? এইচ বাই এম এ ইন্টু ভি। আর ল্যামডা আফটার কত? এই এ পার্টিকেলটার কলিশনের পর ওর সঙ্গে যে ওয়েভ অ্যাসোসিয়েট হবে তার ওয়েভলেন্থ কত? ডি ব্রয় ওয়েভলেন্থ আফটার কলিশনস। কার? এ পার্টিকেলটারই। কী হবে? এইচ বাই এম এ পার্টিকেলের ভেলোসিটি কিন্তু এখন আর ভি নেই, কত হয়ে গেছে? ভি থেকে চেঞ্জ হয়ে ভি এ হয়ে গেছে। তাহলে এম এ ইন্টু ভি এ। আর ভি এ মানে কি? এটা ভি এ মানে হচ্ছে এটা। এখান থেকে বসাতে পারি যে এইচ বাই
এম এ ইন্টু ভি এ মানে হলো এম এ মাইনাস এম বি বাই এম এ প্লাস এম বি ইন্টু ভি, রাইট? তাহলে এই ল্যামডা বিফোর আর ল্যামডা আফটার, বোঝা যাচ্ছে যে ডি ব্রয় ওয়েভলেন্থটা চেঞ্জ হয়েছে। তাহলে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ওয়েভলেন্থ? হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ওয়েভলেন্থ? তাহলে চেঞ্জ ইন ওয়েভলেন্থ ডেল্টা ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা আফটার মাইনাস ল্যামডা বিফোর। এই ল্যামডা আফটার মাইনাস ল্যামডা বিফোর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলেই একটা অপশানের সঙ্গে ম্যাচ করবে, ঠিক আছে? ওটা তোমাদের ক্যালকুলেশন করে দেখে নেবে। তাহলে এটা হলো এমসিকিউ নাম্বার 85। এমসিকিউ নাম্বার 85 ইজ অলসো ভেরি গুড এমসিকিউ। তার মানে টোটাল 100 এমসিকিউ ছিল, তার মধ্যে মাত্র 5টা এমসিকিউ হয়নি তোমাদের, 5টাই তো এমসিকিউ মোটামুটি 6টা এমসিকিউ হয়নি, তার মানে 94 এমসিকিউ তোমরা সলভ করে ফেলেছো। সো দ্যাট ইজ ওয়াই আই ক্যান সে দ্যাট দ্য পারফরমেন্স ইজ ভেরি গুড, বাট হ্যাভ টু ইমপ্রুভ মোর, ঠিক আছে? আরও ইমপ্রুভ করতে হবে, একদম 100% পারফেকশানে নিয়ে আসতে হবে নিজেকে। যখন দেখবে যে 100% পারফেক্ট, যে কোনো এমসিকিউ সেট, আননোন একটা এমসিকিউ সেট দিয়ে দিচ্ছে তবুও আমি সলভ করে ফেলছি, একদম আননোন কোনো এমসিকিউ সেট, যে কোনো এমসিকিউ আমার সামনে আসলে আমি সেটাকে ডিল করতে পারছি, তখন বুঝবে যে প্রিপারেশন হ্যাজ বিন কমপ্লিটেড। ওকে, সো আই হোপ দ্যাট you have understood well today's class, and আমি এরপরে তোমাদের নেক্সট এমসিকিউ সেট সেন্ড করব, এবং 2 থেকে 3 দিন পর সেই এমসিকিউ সেটটা সলিউশন তোমাদেরকে আবার সেন্ড করতে হবে আমাকে। ওকে, সো এক্সাম খুব কাছাকাছি চলে আসছে, আর সময় একদমই নেই এখন। একেবারে 100% পড়াশোনাতেই দিতে হবে, আদার্স কোনো কাজকর্ম একদম টোটালি অফ। এখন শুধু খাওয়া দাওয়া আর পড়াশোনা, অন্য কোনো বাজে সময় অপচয় যদি করবে তাহলে কিন্তু নিট হবে না। সেজন্য বলছি যে এই সময়টা কাজে লাগাও, দিস ইজ ভাইটাল টাইম, এটা পিক টাইম। এই সময়টায় যে পিক করতে পারবে সে নিট ক্র্যাক করে দেবে, আর এই সময়টায় যে একটু মানে অবহেলা করবে, একটু মানে তোমার একটু কী বলবো, মানে একটু গাছাড়া মনোভাব দেখাবে, তার কিন্তু তীরে এসে তরি ডুবে যাবে। সো দিস ফাইনাল 1 month before the exams, in my thinking, is the most important time over the whole periods. So that is why, please, my request to all of my students that please concentrate only on the study. Only a study right now, there is nothing else. Okay, thank you everybody, thank you.